সেলফিশ সবচেয়ে বেশি পরিচিত তাদের জাহাজের পালের মতো পৃষ্ঠীয় পাখনার জন্য। তবে এই তথ্য হয়তো খুব বেশি জানা নেই যে এটি সমুদ্রের সবচেয়ে দ্রুততম প্রাণী। এরা ঘন্টায় 109 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। প্রাণীজগতে আজকে আমরা দেখব সেলফিশ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। পৃথিবীর সমুদ্রগুলোতে সেলফিশ ঘুরে বেড়াচ্ছে লাখ লাখ বছর ধরে। এরা মূলত সাগরের উষ্ণ পানিতে অবস্থান করতে পছন্দ করে, যেখানে সূর্যের আলো পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে তাদের বেশি দেখা যায়, তবে অন্যান্য সাগরেও তাদের চলাচল আছে। সেলফিশ দৈর্ঘ্যে প্রায় 12 ফুট পর্যন্ত হতে পারে, উচ্চতা 1 থেকে 1.5 ফুট পর্যন্ত হয়। এদের গায়ের রং হালকা বাদামি থেকে গাঢ় নীল। শরীরের সামনের দিকটিতে বৃষ্টির মতো হালকা নীল রঙের ডোরাকাটা দাগ আছে। সেলফিশের সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য তাদের পিঠের পাখনা। জাহাজের পালের মতো দেখতে এই পাখনাটির কারণেই তাদের নাম হয়েছে সেলফিশ। নীল, ধূসর বা বাদামি রঙের এই পাখনায় 42 থেকে 49টি রশ্মি থাকে। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই তাদের আলাদাভাবে চিনতে পারা যায়। এদের মাথাতেও ধারালো চিকন লাঠির মতো থাকে, যেটি তারা আত্মরক্ষার কাজে ব্যবহার করে। সেলফিশ সাধারণত একা একা ছোট ছোট দলে ভাগ হয়ে চলাচল করে, তবে ঝাঁকবদ্ধ মাছ শিকার করার সময় তারা বড় দল গঠন করে। পানির তাপমাত্রার উপরে নির্ভর করে এরা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায়। খাবারের খোঁজে 350 মিটার গভীরেও ডুব দেয়। সেলফিশের খাদ্য তালিকায় থাকে স্কুইড, অক্টোপাস, অ্যাঙ্কোফিস ও সার্ডিন। অন্যদিকে সেলফিশও মাঝে মধ্যে হাঙর ও ডলফিনের মতো বড় প্রাণীগুলোর আক্রমণের শিকার হয়। তবে মাথার সামনের লাঠি ব্যবহার করে তারা প্রায় নিজেদের রক্ষা করতে সক্ষম হয়। প্রজনন ঋতুতে সঙ্গী খোঁজার ক্ষেত্রে পুরুষ সেলফিশদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়। তারা মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য দ্রুত সাঁতার কাটে এবং শক্তি প্রদর্শনের চেষ্টা করে। সঙ্গী নির্বাচন হয়ে গেলে নারী ও পুরুষ যৌন সঙ্গমে মিলিত হয়। এরপর দুজন একসাথে শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়ে। নারীরা প্রতি বছর 50 লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে, যদিও এর খুব অল্প সংখ্যকই বেঁচে থাকে। শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হওয়ার 70 ঘন্টা পর ডিম ফুটে বাচ্চা বের হয়। জন্মের সময় এদের দৈর্ঘ্য থাকে মাত্র আধা ইঞ্চি। তবে এরা দ্রুত বেড়ে ওঠে এবং 1 বছরেই প্রায় 3 ফুট লম্বা হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় সেলফিশ 13 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। পৃথিবীতে কত সংখ্যক সেলফিশ আছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে এদের সংখ্যা কমছে বলে মনে করেন প্রাণীবিজ্ঞানীরা। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।